হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার শুভদার বিয়ের ব্লগ। তো বিয়েটা অনুষ্ঠিত হয়েছিল কুমার গজেন্দ্র নারায়ণ ঠাকুর বাড়িতে, অর্থাৎ যাকে আমরা ছোট মদনমোহন বাড়ি নামেও চিনি। কোচবিহারের রাসমেলার মাঠের সামনে আছে এই মন্দিরটা। এসে দেখি বৌদি ফটোশ্যুট করছে। তো খুব কম লোক নিয়ে এই বিয়েটা অনুষ্ঠিত হয়েছিল। তো তারপর দাদাও চলে আসলো। আমাদের একটু খিদে পেয়ে গিয়েছিলো, ভাবলাম বিয়ে শুরু হওয়ার আগে আমি আর ভাইকে একটু চিকেন প্যাটিস খেয়ে আসি। তো খেয়ে আসলাম, এসে দেখি বিয়েটা স্টার্ট হয়ে গেছে। বিয়ের লগ্ন ছিল অনেকটাই আগে, 6টার সময়, তবুও স্টার্ট হতে হতে 7:30 বেজে গিয়েছিল। আর মন্দিরে খুব তাড়াতাড়ি বিয়ে সারতে হয়। আর দেখো বিয়ের রিচুয়ালস হচ্ছে, আর বাঙালি বিয়ের এই রিচুয়ালসগুলো কিন্তু ভীষণই সুন্দর লাগে। প্রচুর বিয়ে আমি দেখেছি, কিন্তু আজকের বিয়েটা হচ্ছে একটু অন্যরকম, কারণ বিয়েটা গতানুগতিক নিয়মের বাইরে গিয়ে হচ্ছিল মদনমোহন ঠাকুরকে সাক্ষী রেখে মন্দিরে। তো আমি প্রচুর বিয়ে দেখেছি, কিন্তু এই বিয়েটা দেখতে সত্যিই খুব ভালো লেগেছিল। যেমন সুন্দর নিয়ম মেনে হচ্ছিল বিয়েটা, শান্ত একটা স্নিগ্ধ পরিবেশে আর ঠাকুরের সামনে। তো দেখো একে একে সব রিচুয়ালস কমপ্লিট হয়ে গেল, আর বৌদিকে সিঁদুর পরার পর ঠিক কতটা সুন্দর লাগছিল দেখতেই পাচ্ছ। আর সব থেকে বেশি ভালো লাগছিল যে দুজনেই খুব খুশি, আর বিয়েটা হয়েছিল স্বয়ং ঠাকুরকে সাক্ষী রেখে, তাদের ভালোবাসার পরিপূর্ণতা পেল। তো এভাবেই বিয়েটা কমপ্লিট হয়ে গেল। তারপর একে একে সব ঠাকুরকে প্রণাম করে আমরা যখন বেরোলাম তখন রাত্রি 10টা 10:30 বেজে গিয়েছে। ভাবলাম কিছু একটা খাওয়া যাক। তো আমরা চলে গেলাম রেস্টুরেন্টে। ভেবেছিলাম প্রথমে জেঙ্কিং স্কুলের সামনের দোকানগুলো থেকে খাবো, বাট পরে চলে গেলাম সত্যম সুন্দরমে, কারণ ওখানে খুবই টেস্টি খাবার পাওয়া যায়, ভীষণ টেস্টি হয়। তো আমরা নান আর পনির খেয়েছিলাম। তো বাই গাইস, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।